আজকে যদি ম্যাম রাহাকে শাস্তি না দেয় তাহলে কি করবি? তাহলে প্রিন্সিপাল ম্যাডাম রুমের সামনে গিয়ে অনশন চালিয়েই যাব, অনশন থামবে না। তোরা থাকবি তো সবাই আমাদের পাশে? আরে এই মিনা, যাওয়ার জন্য কিছু খাবার নিয়ে জলদি। না না না, অনশন না ভাঙা পর্যন্ত আমি কিচ্ছু খাবো না। বড় লোকের সবসময় পার পেয়ে যাবে সেটা তো আমরা মেনে নিতে পারি না। কিরে, কি খাবার সবার? হ্যাঁ, তোরা নাকি আমাকে তাড়ানোর জন্য অনশন করতেছস? লাভ নাই রে, আফসোস। শোনো রাহা, তোমার সাথে না আমাদের কোনো কথা নেই। ম্যাডাম এসে কি কথা বলে সেটা দেখবো, তারপর বাকি কথা হবে তোমার সাথে। কি বলবে? ম্যাডাম গতকাল যা বলছে তাই হবে। আর আমার ব্যাপারে অভিযোগে তো নাই, তাই না? অবশ্যই প্রমাণ আছে। ওখানে ডেকোরেটরের যে লোকজন ছিল সবাই তোমার নাম বলছে। আচ্ছা, তো সে এখন কোথায়? আমি তো দেখছি না, আমি তো খুঁজেও পাচ্ছি না। আর শোন, আমি আমার কাজের কোনো প্রমাণ রাখি। তো চাকরিও হবে, টাকারও জোগাড় হবে। কিন্তু বাবা, আবার টাকা কোত্থেকে জোগাড় করব? তোর ফুপুর সাথে আমার কথা হয়েছে, কামরুলের কাছে দলিলটা রাখ। বাবা, তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? এই বাড়িটা ছাড়া কিন্তু আমাদের আর কিচ্ছু নাই। যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমি তোমাকে নিয়ে রাস্তায় গিয়ে দাঁড়াবো। পাগলি যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। আরে বাড়ি তো থাকবেই, তুই কামরুলের কাছ থেকে বন্ধক হিসেবে কিছু টাকা ধার নিবি, তারপর চাকরি হয়ে গেলে মাসে মাসে সেই টাকা শোধ করে দিস। কিন্তু বাবা, ফুপু এ কথা আমাকে বলেছে, কিন্তু আমার না কেমন জানি ভয় লাগছে, মানে মনটা সাড়া দিচ্ছে না। কিছুই হবে না রে মা। ফোন আসছে, দেখতো কি ফোন করছে। মালা ফোন করেছে বাবা। হ্যালো ছোট। তুই আর কোনো খবর জিজ্ঞেস করিস না তো দি? তুই ঠিক মতো বাসায় গেছিস কিনা সেটা কি আমাকে একবার জানাইছিস? আর বলিস না, বাড়িতে আসার পর এমন একটা আরে কেমন আছিস? ও বাবা, তুমি এখনো সজাগ? খেয়েছিস? না, আমি খাইনি। আজকে আমার অনশন চলছে। অনশন? কিসের অনশন? তোমাকে পরে বলবো, তুমি একটু দিকে দাও তো। হ্যাঁ মালা বল। দি, আশা বললো সিয়াম ভাই আর আফসানার নাকি আংটি বদল হয়ে গেছে। কি হলো দি, চুপ করে আছিস কেন? আরে আশা, ওনা খুব পাকা হয়েছে জানিস, ও কি কি যে করে বেড়ায়। দাঁড়া, আমি তোকে একটু পরে ফোন দিয়ে বলছি। হ্যাঁ, বাবাকে ওষুধ খাওয়ালাম তো, বাবার ঘুমানোর সময় হয়েছে। বাবা তুমি ঘুমাও, তুমি রেস্ট নাও, আমি একটু মালার সাথে কথা বলে আসি।